নমস্কার বন্ধুরা, প্রত্যেকের রাশিফল রিভিউ চ্যানেলে স্বাগত জানাই। আজকে দেখুন আমি ইমামি 7 অয়েলস ইন 1 এবং কেশ কিং হেয়ার অয়েলের একটা ছোট্ট রিভিউ শেয়ার করব আপনাদের সঙ্গে। প্রথমে দুটোর প্রাইস কোয়ান্টিটি বলি, কারা কোন প্রোডাক্টটা ইউজ করবেন সেটাও শেয়ার করব। তো প্রথমে দেখুন ইমামি যে কেশ কিং হেয়ার অয়েল আছে তার প্রাইসটা বলি। এটার প্রাইস হচ্ছে 350 টাকা আর এটার কোয়ান্টিটি হচ্ছে 300 ml। 350 টাকা আর কোয়ান্টিটি হচ্ছে 300 ml। তো এটা হচ্ছে অল হেয়ার টাইপ, সবাই এটা ইউজ করতে পারে। যাদের হেয়ারে প্রচণ্ড পরিমাণে এই বর্ষাকালে প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে এবং প্রচণ্ড ড্যান্ড্রাফ আছে, তারা এটা ইউজ করতে পারেন। এর সাথে কেশ কিং যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পু আপনারা ইউজ করবেন। ইমামি যে কেশ কিং অ্যালোভেরা শ্যাম্পু আছে বা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু আছে সেটা আপনারা ইউজ করতে পারেন এর সাথে। দেখতেই পাচ্ছেন বেশ আমি এতটা ইউজ করে নিয়েছি। উইকে 2 থেকে 3 বার আপনারা জাস্ট শ্যাম্পু করার আগে এটা ইউজ করে নেবেন। আর কিছু না, জাস্ট ফিঙ্গার টিপস দিয়ে হেয়ারে ইউজ করে নেবেন। স্ক্যাল্পে ভালো করে মাসাজ করবেন হালকা করে, আর তারপরে 1-2 ঘন্টা পরে শ্যাম্পু করে নিতে পারেন বা কেউ চাইলে ওভারনাইটও এটা রাখতে পারে। আর যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আমি সাজেস্ট করব কেশ কিংটাই আপনারা ইউজ করুন। আর যাদের হালকা হেয়ার ফল হচ্ছে বা হেয়ার ফলে কোনো সমস্যা নেই কিন্তু হেয়ারটা প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছে, তারা এই ইমামি 7 অয়েলস ইন 1টা ইউজ করতে পারেন। এর কেশ কিংটা হচ্ছে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে এবং ইমামি 7 অয়েলস ইন 1 এটাও ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে। আর এটা দেখুন নন স্টিকি হেয়ার অয়েল আছে, স্ট্রং ইনসাইড সেট আউটসাইড, মানে এটা হচ্ছে একদম নন স্টিকি হেয়ার অয়েল। কিন্তু আমি দেখেছি নন স্টিকি হেয়ার অয়েলগুলোর একটা সমস্যা কী হয়, এই হেয়ার অয়েলটা এটা ইউজ করলে কোনো শ্যাম্পু ও তারপরে ইউজ করলে তেলটা উঠতে চায় না হুট করে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা অল্প করে তেল শুধুমাত্র স্ক্যাল্পে ইউজ করবেন এবং অল্প করে তেল নিয়ে আপনারা জাস্ট হেয়ার লেন্থে ইউজ করে নেবেন। এটা হচ্ছে 500 ml কোয়ান্টিটি আছে এবং এটার প্রাইসটা হচ্ছে 375 টাকা। তো কেশ কিংয়ের তুলনায় এটা 200 ml আপনারা বেশি পাচ্ছেন এবং এটার স্মেলটা হচ্ছে দুর্দান্ত। মানে কেশ কিং হেয়ার অয়েলের থেকে ইমামি 7 অয়েলস ইন 1-এর হেয়ার অয়েলের স্মেলটা হচ্ছে দারুণ। এটাও সেম প্রসেস, আপনারা জাস্ট স্নানের 2 থেকে 2.5 ঘন্টা আগে ইউজ করে নেবেন, তারপরে শ্যাম্পু করে নেবেন। এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে দেখুন। 7 অয়েলস ইন 1 মানে 7টা ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে দেওয়া আছে। এখান থেকে দেখাই যাচ্ছে ওয়ালনাট আছে, আর্গান আছে, আমন্ড আছে, অলিভ আছে, জোজোবা আছে, তারপরে হচ্ছে আমলা দেওয়া আছে, কোকোনাট আছে, ফের উপরে আবারও ওয়ালনাটের ছবি দেওয়া আছে। তো এইসব ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে দেওয়া আছে। আর দেখুন সুইটেবল হচ্ছে অল হেয়ার টাইপ, সবাই ইউজ করতে পারে। আমি বলবো ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারেন। আর এই বর্ষায় একটু বেশি পরিমাণে হেয়ার ফল হওয়াটাই হচ্ছে নর্মাল, তো সেটাতে কোনো সমস্যা নেই যদি একটু বেশি পরিমাণে হেয়ার ফল হয়। আর দেখবেন আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হলে হেয়ার ফলের প্রবলেমটাও ঠিক হয়ে যাবে। এবং এই সময় কী হয়, চুলে বিল্ড আপের সমস্যা হয় মানে স্ক্যাল্পে, আর প্রচণ্ড পরিমাণে স্টিকি ড্যান্ড্রাফ হয়ে যায়, এগুলো কিন্তু নর্মাল এই ওয়েদারে। এখানে দেখুন এখানে দেওয়া আছে আর্গান দেওয়া আছে, ওয়ালনাট আছে, জোজোবা আছে, অলিভ আছে, আমন্ড আছে, আমলা অ্যান্ড কোকোনাট, এই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে এই হেয়ার অয়েলটা তৈরি। তো এখানে স্ক্যাল্প প্রোভাইডিং নারিশমেন্ট ফ্রম রুট টু টিপস, মানে বলছে স্ক্যাল্পকে নারিশড করবে এবং চুলের রুট থেকে টিপস পর্যন্ত হেলদি রাখবে, চুলকে হাইড্রেট করবে এবং স্ট্রং করবে, ড্যামেজটাকে কন্ট্রোল করবে এবং চুলকে একটা ন্যাচারালি কন্ডিশনার লুক দেবে। নন স্টিকি হেয়ার অয়েল আছে, তো অবশ্যই আপনারা যখন এই হেয়ার অয়েলটা ইউজ করবেন শ্যাম্পু করার আগে একটু অল্প পরিমাণে হেয়ার অয়েলটা নেবেন। কেশ কিং তেলটা কি হয়, কোনো ননস্টিকি লেখা নেই। আমি যে কোনো ননস্টিকি হেয়ার অয়েল দেখেছি যে শ্যাম্পু করতে খুব সমস্যা হয়, শ্যাম্পু করার পরেও হেয়ার থেকে অয়েলটা যেতেই চায় না। তো সেক্ষেত্রে যদি হেয়ার অয়েলিং না করতে চান সেটা একটা আলাদা, কিন্তু যদি হেয়ার অয়েলিং করতেই হয় তখন আপনারা অল্প করে হেয়ার অয়েলটা নেবেন। আর এটা হচ্ছে অল হেয়ার টাইপ, ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে। আর এইগুলো ইউজ করে যে বেশি হেয়ার ফল হচ্ছে এরকমটা হয় না, অলরেডি আগে থেকে হেয়ার ফল হতে থাকে। তো এগুলো ইউজ করলে দেখবেন
এটা তো আমি সারা গরমেই ইউজ করেছি, ভীষণই ভালো এফেক্ট পেয়েছিলাম, কিন্তু বর্ষার সময় কাজ দিচ্ছে না অতটাও। বর্ষার সময় আমি দেখলাম কেশকিং হেয়ার অয়েলটা কাজ দেয়। তো আপনারা এই দুটোই রাখতে পারেন, অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারেন, খুবই ভালো এফেক্ট দেবে। তো এটা আমি সারা বছর গরমে ইউজ করলাম, বর্ষার জন্য আমি কেশকিংটা রেখেছি। যাদের আমার মতো একটু হেয়ার ফলের সমস্যা হচ্ছে তারা কেশকিংটা একবার ইউজ করে দেখতে পারেন, অথবা আশ্বিনীর যে হেয়ার ফলের যে রেঞ্জটা আছে সেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি নেক্সট দিন আশ্বিনী কিনে আনবো, আমি আশ্বিনীটা আপনাদেরকে শেয়ার করব। আশ্বিনীর যে রিঠা কন্ডিশনার এবং রিঠা শ্যাম্পুটা আছে, ওই দুটো সেট পাওয়া যায় কিনতে, ওই দুটো সেট আপনাদের সঙ্গে আমি নেক্সট দিনই শেয়ার করব। তো আজকে এটুকুই থাকলো। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এমনি প্রোডাক্টের রিভিউগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।